নমস্কার। আমরা সবাই জানি সম্প্রতি পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় বর্তমান আগস্ট মাসের 8 তারিখে প্রয়াত হয়েছেন এবং তিনি জন্মেছিলেন 1944 সালের 1 মার্চ। সুদীর্ঘ 80 বছরের জীবন তিনি অতিক্রান্ত করেছেন। তিনি ছাত্র অবস্থাতেই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং 1966 সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সদস্যপদ লাভ করেন। 1968 সালে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সম্পাদক নির্বাচিত হন এবং 1977 সালে বামফ্রন্ট সরকারের মন্ত্রী নির্বাচিত হন, যে মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হচ্ছেন শ্রদ্ধেয় জননেতা জ্যোতি বসু। এবং তিনি সেই মন্ত্রিসভায় তথ্য জনসংযোগ দপ্তরের মন্ত্রী পান এবং পরবর্তীকালে এই তথ্য জনসংযোগ দপ্তরের নাম হয় তথ্য সংস্কৃতি দপ্তর। এবং তিনি 2000 সালে নভেম্বর মাসে উপমুখ্যমন্ত্রী হন পশ্চিমবঙ্গ সরকারের এবং পরবর্তীকালে 2001 সাল থেকে 2011 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার পরবর্তীকালে নির্বাচনে জয়ী হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল রাজনৈতিক দল। বুদ্ধদেব বাবু রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও তার শিল্প সংস্কৃতির প্রতি যথেষ্ট অনুরাগ ছিল। তার বিশ্ব সাহিত্যের প্রতি, দেশীয় সাহিত্যের প্রতি সুবিশাল পঠন ছিল এবং তিনি একজন বিদেশি সাহিত্যের অনুবাদক ছিলেন, তিনি নাট্যকার ছিলেন। রাজনৈতিক জীবনের শত ব্যস্ততার মধ্যেও তিনি শিল্প সংস্কৃতির জন্য একটা সময় তিনি রেখে দিতেন এবং বুদ্ধদেব বাবু তার শেষ দিকে শালবনীতে টাকশাল জিন্দালদের সহযোগিতায় টাকশাল নির্মাণের চেষ্টা করেছিলেন, কিন্তু সেই জিন্দাল কারখানার জমি দেখতে যাওয়ার সময় তার পথে গ্রেনেড বিস্ফোরণ হয়েছিল। তিনি অল্পের জন্য বেঁচে যান এবং নানা বাধার মধ্যে পরবর্তীকালে সে শিল্প হয়নি। নন্দীগ্রামে মালয়েশিয়ার সালেম গোষ্ঠীর উদ্যোগে কেমিক্যাল হাব নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু নানা বাধার মধ্যে দিয়ে এবং বিভিন্ন আন্দোলনের ফলে, অর্থাৎ এই শিল্প বিরোধী আন্দোলনের ফলে তিনি কিন্তু সেখানে এই সিঙ্গুরের কারখানাটিও গড়ে তোলা যায়নি। সিঙ্গুর না, নন্দীগ্রাম। এবং সিঙ্গুরে যে টাটার কারখানার কথা ছিল সেখানেও একইভাবে বাধা। সেই বাধার ফলে তিনি সেখানে টাটা শিল্প গুটিয়ে নিয়ে চলে যায় সানন্দে, সেই গুজরাটে। কাজেই পত্রপত্রিকায় আমি খুব কম সময় কোনো জনসভায় হয়তো তাকে দেখেছি। আমি সাধারণ মানুষ হিসাবে তাকে কাছে থেকে দেখবার আমার খুব সুযোগ নেই। পত্রপত্রিকা থেকে এবং তার মৃত্যুর পরে যেভাবে বিভিন্ন মাধ্যমে যে আলোচনা হচ্ছে, এবং আগেও জেনেছি তিনি খুব সজ্জন ব্যক্তি ছিলেন এবং দুর্নীতির কালো দাগ তার সাদা ধুতি পাঞ্জাবিতে কখনো লাগেনি এবং তিনি বিরোধীদের প্রতিও অত্যন্ত সহনশীল ছিলেন এবং তিনি আমলাদেরও মর্যাদা দিতেন এবং তার একটা সরলতা ছিল। এবং তিনি যে ফ্ল্যাটে থাকতেন পাম এভিনিউয়ের, সেখানে একজন মুখ্যমন্ত্রীর অত্যন্ত সাদা জীবনযাপন করেছেন এবং পশ্চিমবাংলায় তার মুখ্যমন্ত্রী হবার পরে যতজন রাজ্যপাল এসেছেন, কারণ পরবর্তীকালে মন্ত্রিসভা
থেকে বিদায় নেওয়ার পরে, মুখ্যমন্ত্রিত্ব থেকে বিদায় নেওয়ার পরে তার বেশ কয়েক বছর পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন অত্যন্ত, এবং যতজন রাজ্যপাল এসেছেন সবাই তাকে দেখা করেছেন এবং তারা বলেছেন যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এত সাদাসিধে ভাবে জীবনযাপন করে না। তিনি তার আদর্শের সঙ্গে সাযুজ্য রেখে অত্যন্ত সাদা জীবনযাপন করেছেন। পরিশেষে এই মানুষটির প্রতি প্রয়াত হচ্ছেন বিষাদ পূর্ণ চিত্তে আমি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আশা প্রকাশ করছি যে তার যে আরব্ধ কাজ, পশ্চিমবাংলায় শিল্পগুলি হতে বাধা পেয়েছিল, পশ্চিমবাংলায় যে সরকারি থাক না কেন প্রচুর শিল্প হোক, তার কারণ আমাদের ছেলেদের পরিযায়ী শ্রমিক হয়ে পশ্চিমবাংলার বাইরে অনেক জায়গায় যেতে হয়, তারা অনেক দুর্ঘটনার কবলে পড়েন, অনেকের মৃত্যু পর্যন্ত ঘটে থাকে দুরূহ কাজের মধ্যে দিয়ে, এবং যারা শিক্ষিত যুবক আছেন তাদেরও কর্মসংস্থান হোক এই শিল্প সংস্থাপনের মধ্যে দিয়ে, এই আশা রেখে পুনর্বান বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের কথা শেষ করছি। নমস্কার।